لا ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم من ولد سعدا لأن يضحي ولم يضحي فلا يحضره مصلانا. ঐতিহাসিক মাদ্রাসা মাদ্রাসার হেদায়েত কর্তৃক আয়োজিত আজকে মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি চিত্র বিজয় মণ্ডলী, আমার সামনে অবস্থিত বাংলা দুর্গন্ধের আলোচক এসএফ ইলেম বিভাগের ছাত্র ভাইরা, সবাইকে তারা অন্তর্গত থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনার অবগত আছেন যে আজকে আলোচ্য বিষয় হয়েছে কুরবানি গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা তৌফিক দান করলে অল্প সময়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম এই কুরবানি গুরুত্ব সম্পর্কে। কুরবানি অর্থ হলো ত্যাগ করা। পরিভাষা বলা হয় আল্লাহকে কুরবানি ঈদুল আযহার দিন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দেওয়া। কুরবানি অনেক ধরনের রয়েছে। এক ধরনের কুরবানি রয়েছে জানের কুরবানি, তা হলো নামাজ, রোজা, হজ, জিহাদ, আর ধরনের কুরবানি রয়েছে নিজের মালের কুরবানি, তা হলো সদকা, ফিতরা ইত্যাদি। আর এই কুরবানি যেভাবে নিজের জানের কুরবানি হয় তেমনি ভাবে নিজের মালের কুরবানি হয়, আর তা হলো কুরবানি। আর কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন কুরবানির রক্ত গোশত কিছু আল্লাহ তাআলার কাছে বলবে বরং তার মধ্যে একমাত্র তাকওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানওয়া সাআতাল লিআন্না ইদাহি ওয়া লা ইদাহি ফালা মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তি কুরবানি ছাড়া ছোট সে কুরবানি করে না, সে যেন ইসলামের মধ্যে না যায়। যদি আবার আসলে আমরা ফজল সম্পর্কে জেনে নিই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহ কুরবানি আল্লাহ তাআলার কাছে কুরবানির চেয়ে উত্তম কোন কাজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এরশাদ করেছেন যে ব্যক্তি কুরবানি এরশাদ করেছেন আল্লাহ তাআলার কাছে কুরবানি পশু একটা নির্ধারিত পশুর লোম আল্লাহ তাআলা এই ব্যক্তিকে লিখে দেওয়া হয়, আর লিখে দেওয়া হয় কুরবানির মাধ্যমে ধনী মাধ্যমে ভালোবাসা তৈরি হয়। আর অনেকে রয়েছে কুরবানি না দেওয়ার কারণে, অনেকে রয়েছে অন্য জনের খোঁজ দেওয়ার কারণে সে কুরবানি দেয়। অনেকে রয়েছে গোশত খাওয়ার জন্য কুরবানি দেয়, সুতরাং তাদের গোশত খাওয়া ঠিক না। সে কুরবানি আমাদের এত ইতিহাস, এত শিক্ষা, এত গর্ব, আর সেই কুরবানিকে নিয়ে বর্তমান সময়ে নাস্তিক মুরতাদ তারা এই কুরবানিকে সিদ্ধান্ত মনে করে সিদ্ধান্ত হবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির হুকুম দিলেন না। যদি কুরবানি যদি জয় মারা হয় এটাকে আমি বাস থেকে আসি স্পষ্ট করে বলে দিচ্ছি, সীমা কাটতে সাবধান হয়ে যাও, অন্যথায় তোমাদের বিরুদ্ধে জিহাদ ক্যাম্প হবে, তোমরা এই দেশ থেকে তাদের কিন্তু ছোড়া পাবে না। রক্ত দিব, জীবন দিলে রক্ত দিব। আজকে এই পৃথিবী থাকবে, আসমান নিচে জীবনে তোমরা থাকবে, তাই আমরা থাকবো ইনশাআল্লাহ।